প্রেমটা করবো এর জন্যই, কারণ বিয়ের আগে প্রেম করলে তো রুম ডেটমেট সব কিছুই হয়, তাই না? এর জন্যই প্রেম করব, সে আমার মনের ক্ষুধা মিটাইতে পারে কি না এগুলো দেখার জন্যই। আসলে আমি মানে একটা ছেলে খুঁজতেছি যার অনেক বড় হবে, অনেক মোটা হবে, বাট আমাকে অনেক সুখী করতে পারবে, এরকম একটা ছেলে খুঁজতেছিলাম আমি। বিয়ের জন্য কি দেশের ছেলে অভাব পড়ছে? আপনি যে ভিডিওর সামনে এসে বলতেছেন কারণটা কি? কারণটা হচ্ছে আসলে আমার ফ্যামিলি থেকে যেইগুলো, শুধু আমার না, অনেক মেয়েদেরই ফ্যামিলি থেকে মানে যেই ছেলেগুলো খুঁজে, এগুলো মূলত মনের মতো হয় না। মানে সুখী করতে পারবে কি না শারীরিক দিক দিয়ে বা মানসিক, এর জন্যই মানে আমি এভাবে খুঁজতেছিলাম। সাংসারিক দিক থেকে সুখ জি শান্তি জি রাখতে পারবে কিনা জি। সেটাই তো তো। কথা জড়ায় রাখেন কেন? বলে দেবেন, সমস্যা কি? কাকে বলবো বলেন? আমাদের এগুলো দর্শকরা অনেকে আছে, ছায়া আছে, তাতে হ্যাঁ, পাখির এর জন্য মতো। তো মানে মূলত এখানে আসা আমার, যে আমি বলবো দর্শকরা আপনার শুনবে। তো হচ্ছে যাই হোক, এর জন্যই মানে এই কথাগুলো বলতেছিলাম যে যেন আমার মানে সাংসারিক হয়, যে ছেলেকে বিয়ে করব আর সব দিক দিয়ে যেন ভালো হয়। বাট 3-4 মাস প্রেম করি, প্রেম করার পরে বিয়ে করি, তার প্রেমটা সব কেন কিছু। করবেন? আগে প্রেম করে দেখবো যে সে আমার হ্যাঁ। মনের মতো হয়েছে জি কিনা। জি জি। আচ্ছা, আপনার মনের মতো হলে বা কম পক্ষে মনে করেন যে তার যে ঘোড়া দাবড়াতে, ঘোড়া কত সময় দাবড়াইতে হবে? কমসে কম তো 1 ঘন্টা লাগবেই। 1 ঘন্টা? হুম হুম। আপনি যে মোটা দেখতেছি, হাতির বা ছাওয়ার মতো, ঠিক আছে? হাই হাই, কি বলতেছেন এসব? হ্যাঁ, তো এই মোটা যদি 1 ঘন্টা দাবড়ানো যায়, তাহলে কি টিকে থাকতে পারবেন আপনি? অবশ্যই পারবো, কেন পারবো না? আচ্ছা, একজন লাগছে কেমন ছেলে দরকার বিবাহিত বিয়ের জন্য? হ্যাঁ, বলবা যে একটা মেয়ের স্বপ্ন থাকে কেমন ছেলে। হ্যাঁ, অনেক তাহলে তো রকমের। তোমার জন্য, তোমার বিয়ের জন্য কেমন ছেলে? তোমার বিয়ের জন্য কেমন ছেলে দরকার? বললাম তো আমার মতন মোটা ঘাটা সব। এইখানে একজন বলছে, সেই জন্য আমি উত্তরটা জানতে চাচ্ছি। নরমালি ফ্রেশ একটা উত্তর দাও। হ্যাঁ, আমার বিয়ের জন্য একটা সাংসারিক ছেলে। বউ বাচ্চা খাবার দিতে পারবি না? আজব তো, সাংসারিক কাকে বলে? বউ বাচ্চা খাওয়া দিতে পারবে না? না, আমার এখন তো ওই না, এই জন্য একটু দরকার। মানে হ্যাঁ, মানে সব কিছু সংসারের যা অল এভরিথিং যা যা প্রয়োজন পড়ে সব কিছুই ইয়া করতে পারে। জি? কি কি প্রয়োজন লাগে? কেন, একটা ছেলে অবশ্যই বুঝে একটা সংসারে কি কি প্রয়োজন, আমাদের তাই না? বলো না, একটা অভিজ্ঞতা নেই। গড, অনেক কিছুই তো প্রয়োজন না একটা সংসারে। যেমন? যেমন বলতে বউ বাচ্চার কেয়ার করা, বউয়ের কেয়ার করা, এগুলোই। আর কিছু না? তার বাবা বাপের দেখার দরকার না? হ্যাঁ, মা তার মানে বাবা। তোমার মতো মেয়ে যে ঘরে বিয়ে করবে, যে ছেলে বিয়ে করবে, সেই ছেলে তার বাপ মা দেখতে হবে না? মানে সারাদিন তোমার হলো কলের মেশিন পাইপ গাড়তে হবে? না না, আমি তো সেটা বলিনি। তাহলে না, তোমার কথাই তো এটাই বোঝা যাচ্ছে। মানে একটা কথায় ক্লিয়ার করতে পারতেছো না যে একটা কেমন ছেলে দরকার। মানে তোমার আসলে এখন আমার বয়সটাই এমন, বুঝতে পারছেন, এর জন্য মানে ওভাবে বলতেছি না। তো কেমন ভাবে বলতে চাও? হ্যাঁ, অবশ্যই মানে একটা সাংসারিক ছেলে এরকমটাই হয়, তার ফ্যামিলি বলেন, আমার ফ্যামিলি বলেন, বা আমাদের দায়িত্বটা সেই হ্যাঁ, যে দায়িত্বটা একটা দায়িত্ব আছে পুরোটাই। সেই এইটাই তো মানে বলতে পারেন না আপনি। আপনার কি দরকার সংসারে, আপনার কি দরকার সেইটাই তো আপনি বলতে পারেন না। আপনার সমস্যাটা কোথায়? না না, কোথাও সমস্যা নেই, মানে একটু আনইজি ফিল লাগতেছে। কেন আনইজি ফিল করার কারণ কি? আনইজি ফিল করার কারণ কি জানি না। মানে কথায় আছে কি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে কিছু মনে করেন না, হ্যাঁ, সেটা হলো কি যে অনেক মানুষ আছেন ওভার স্মার্ট। হুম হুম ওভার স্মার্ট বোঝেন? হুম, অবশ্যই বুঝি। কি বলেন তো সেটা? মানে নিজেকে অনেক স্মার্টলি মনে হ্যাঁ, করে, কিন্তু আসলেই তা না। জি জি। রাইট? হ্যাঁ, সেটা তো অবশ্যই। তো এখন আমি যেটা করতেছি, আমার কাছে যেটা ভালো লাগতেছে, আমি এটাই করব। কে কি জি। মনে করলে এটা বড় কথা না। হ্যাঁ, আপনি এটা তো যদি না খেয়ে অবশ্যই। থাকেন, কেউ কি আপনার এসে খাবার দিয়ে যাবে? না হ্যাঁ, না না, কেউ এসে খাওয়া দিয়ে যাবে না। তো তাহলে আনইজি ফিল করার কারণটা কি? এমনিতেই জানি না কেন। আপনি পান খান? হ্যাঁ, আমি পান খাই। কয়টা করে খান?
2টা বা 3টা এমন। গরু গোসল গরু ঝাপাইতে পারবেন? মানে মানে সংসার তো করার জন্য বিয়ে করতে চাচ্ছেন, ছেলে খুঁজতেছেন। এখন ছেলেটা যদি কৃষি কাজ করে, দেখা যাচ্ছে তার গরু গোসল না, এগুলো পারি না আমি। গোবর ফলাইতে হবে গরু, মানে সংসারে একটা মেয়ের কি কি কাজ থাকে বলেন তো? আপনি তো সংসারে ছেলে চাচ্ছেন, এখন ছেলেটার কেমন মেয়ে চাই সেটাও তো আপনার জানতে হবে, তাই না? হ্যাঁ, সেটা তো সেটা অবশ্যই। কেমন, আপনি কি কি দিতে পারবেন? আমি কি কি দিতে পারবো? সংসারের যা কাজ থাকে তা পারবো। সংসারে কি কি কাজ থাকে বলেন তো? যেমন গ্রামের ছেলে হলে ধরেন সকালে ঘুম থেকে উঠে ঘরবাড়ি ঝাড়ু দেওয়া, থালা বাসন মাজা, রান্না করা, সবাইকে মানে বাইরে বাইরে খাওয়ানো বা করানো, গরু ছাগল থাকলে সেগুলোর মানে কি সেগুলো মার দেওয়া বা ঘাস আনে দেওয়া, এগুলো পারবো। তো এগুলো করতে হবে না একটা মেয়ে? হাসা তো হ্যাঁ, কিছু পারবো নেই। তো এইসব, তার তাই মানে তো আপনার বললাম। হাসি তো বোঝা যাচ্ছে যে আপনি ফেক। না না, চোখ তো হাসে বললেই যে এটা ফেক, এটা ভুল। তাহলে এখন সংসারে দেখা যাচ্ছে তার বাবা মার খাবার দিতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, হ্যাঁ, আমি তো এগুলোই বললাম। আর যদি কোনো প্রবাসী ছেলে আপনারা বিয়ে করতে চায়, মনে করেন একজন কামরুল ইসলাম নামে এক ভাই, মনে করেন যে সৌদি আরব থাকে, সে আপনার বিয়ে করতে চায়, বিয়ে করে নিয়ে চলে যাবে সৌদি আরব, যাবেন? না, কারণ বাইরে যাওয়ার মতন কোনো ইচ্ছা নেই। বাড়িতেই থাকবো, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করব, শ্বশুর শাশুড়ির যত্ন করব, আর সংসারটা ধরে রাখবো। এটা হলো কথা। জি। এটা আপনার এই কথাটার আমি যুক্তিযুক্ত কথা যে দেশের বাইরে যেতে চায় না, এবং দেখা যাচ্ছে যে একজন আছে না, মানে হর্স পাওয়ার, মানে অনেক শক্তিশালী হুম। একজন শক্তিশালী পুরুষ, তার বউ নাই, বাচ্চা কাচ্চা আছে, যদি আপনার বিয়ে করতে চায়? বুঝতে পারলাম না, আরেকবার মানে repeat আপনি করুন। যেরকম চাচ্ছেন, মোটা লম্বা, তারপরে টাইম বেশি দিবে, সবই আপনার কথার মন মতো হলো, সে ডাইরেক্ট প্রেম করবে না, আপনার বিয়ে করে সংসার শুরু করবে। না, আগে আমি প্রেম করব, তারপর। প্রেম করাই লাগবে। হ্যাঁ, এটা 100%। আদে এরকম ছেলে কি আছে দেশে? খুঁজতে হবে, হুম? খুঁজতে হবে, না খুঁজলে যার জন্যই মানে করা, কি করা? এই যে বলা হ্যাঁ। যে পছন্দ করবে ওরকম, বা প্রেম করবে আমার সাথে 2-3 মাস, তারপর বিয়ে করবে, ওরকম ছেলেই তো আমি রুম ডেট খুঁজতেছিলাম। কয়বার করবে? কমসে কম তো 3 থেকে 4 বার করব। মানে 4বার করে টেস্ট করে দেখবেন? হ্যাঁ, তারপর অবশ্যই, call করবেন। যে প্রবলেম আছে কি না আচ্ছা। এটা তো টেস্ট করতে হবে না। এর ভিতর যদি কোনো মিশন বেঁধে যায়, মানে প্রোডাকশন হয়ে যায়, তখন হবে না, কেন হবে? না হওয়ার কোনো আর ক্যাপাবিলিটি আছে? হ্যাঁ, হলে যার সাথে রুমমেট করব বা যে আমার সাথে প্রেম করবে তাকে সবকিছু বলে নিব। সে যদি বাইকে চলে যায়, কোথায় ভাগে চলে যাবে আর? আপনার বাইকে? আহ, সেটার পদ্ধতি দর্শক, যাই নিব। হোক, আমরা এটা জাস্ট এমনি মজা করলাম, আপনারা কেউ সিরিয়াস কোনো কিছু নেবেন না, এটা শুধুমাত্রই আর কি, মানে আমরা একটা ফাজলামি করছি। আমরা একটা ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে, সেই ভিডিওতে একটা মেয়ে বলতেছে সে বিয়ে করবে, সে সুন্দর ছেলে চাই, আমতান আঙ্কি পাঙ্কি, ঠিক আছে, আমরা জাস্ট মজা করছি, তাছাড়া কোনো কিছুই না। কেউ লাইফের সাথে বা বাস্তবের সাথে মেলাবেন না, এটা শুধুমাত্র বিনোদনের জন্য করা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।